সবাইকে নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ক্ষমতার অপব্যবহার করে ছেলেকে মন্ত্রণালয়ের চাকরি দেওয়ার অভিযোগে বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন সৌদি আরবের বেসামরিক কল্যাণ বিষয়ক মন্ত্রী খালেদ আল আরাজ। শনিবার সৌদি বাদশাহ এক ডিক্রি জারি করে মন্ত্রীকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন। দেশটির আইনজীবী ও আইন বিশেষজ্ঞরা বলছেন, ক্ষমতার অপব্যবহার করার কারণে 3 থেকে 10 বছরের কারাদণ্ড হতে পারে সাবেক এই মন্ত্রীর। তারা বলছেন, গত 58 বছরের মধ্যে এই প্রথম দেশটির কোনো মন্ত্রী বিচারের মুখোমুখি হচ্ছেন। মন্ত্রীর বিরুদ্ধে তার এক ছেলেকে দেশটির পৌর ও পল্লী উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ পদে 21,000 সৌদি রিয়াল বেতনে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। মন্ত্রীর ছেলে শিক্ষাগত যোগ্যতা মাত্র মাধ্যমিক পাস। মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ বা জ্যেষ্ঠ পরামর্শক পদে এই প্রথম সবচেয়ে কম বয়সী হিসেবে 33 বছরের নিচের কাউকে নিয়োগ দেওয়া হয়। এমনকি মেডিকেল পরীক্ষার মুখোমুখি হতে হয়নি মন্ত্রীর পুত্রকে। দেশটির উচ্চ আদালতের 2 বিচারক ও 3 মন্ত্রী সমন্বয়ে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির জ্যেষ্ঠ মন্ত্রীর নেতৃত্বে আগামী 1 মাস ধরে আরাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের তদন্ত চলবে। সৌদির আইন অনুযায়ী 1 মাসের তদন্ত শেষে কমিটি তাদের মতামত আদালতের কাছে উপস্থাপন করবে। আইনজীবী মোহাম্মদ আল তিমিয়েত বলেন, মন্ত্রীর বিচারের প্রক্রিয়া শুরু করতে তার বিরুদ্ধে মামলার প্রয়োজন নেই। মন্ত্রী পরিষদের কাছে যে কোনো মন্ত্রীর বিরুদ্ধে কোনো নাগরিক অভিযোগ করতে পারেন, যা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে তদন্তের জন্য পাঠানো হয়।